কি বলো, ভালো লেগেছে? গত 15টা দিনে একদম নিজেকে দেখার মতো অবস্থায় ছিল না। না আছে গায়ে সাবান মাখা, তেল মাখা, শ্যাম্পু মাখা তো দূরেই থাক, যা আমি থাকতে পারি না সেগুলোই আমাকে করতে হয়েছে এই গত 15টা দিনে। আর কেন করতে হয়েছে তা তোমরা অনেক আগেই জেনেছো, তবু ভুলে হয়তো গিয়েছো, কারণ অনেক দিন ভিডিও পোস্ট করিনি, আপলোড করিনি। তো ওই যে বললাম একজন পরিবারের মারা গিয়েছে, তো ওনার জন্যই ধরো এত পালাপালি। আমার মুখের অবস্থা দেখে আবার ভয় করো না, চুলগুলো একদম জট পেকে একদম সেই জটাধারী, কি বলবো, জটাধারী ওই রকম টাইপের হয়ে গিয়েছিল। তো এইদিকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো সেটাই আসছিল। আর সাথে সাথে যে শ্রাদ্ধের কার্ড এগুলোও ছাপা হয়ে গিয়েছিল। তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, শরীরটা খারাপ হয়ে গিয়েছিল এই গত 15টা দিনে আমার উপর দিয়ে যা গিয়েছে। তো তারপরে জ্বর, সর্দি, কাশি সব একের পর এক লেগে গিয়েছিল। ওই যে আশুতের ভাত খেয়ে আর কতক্ষণই বা থাকা যায়। তো এই যে ছেলের পার্সেল চলে এসেছে। আর হ্যাঁ, পার্সেলে বেশি কিছু ছিল না, দেখে মনে হচ্ছে কতটা বড়, বড় পার্সেল। তো যাই হোক, কয়েকদিন পরে ছেলের পরীক্ষা, তো ওই জন্য ধরো এটা নিলাম। আর ছোট বাচ্চারা ছোট বেঞ্চে বসে আর উপরে হাত দিয়ে পেন দিয়ে লিখে, তো খুব অসুবিধা হয়। তো বাড়ি থেকেই যদি এটা অভ্যাস হয়ে যায় তাহলে ধরো বেশ ভালোই হবে। তো সেই কারণেই এই যে এই বুক টেবিলটা কেনা। আর কটা দিনে বৃষ্টি একদম লেগেই আছে, বৃষ্টি তো আর থামার নাম গন্ধ নেই। তো এর মধ্যে ধরো চুল টুল একদম সেই জট পেকিয়ে জটাধারী মহিলার মতো হয়ে গিয়েছিলাম। তো সেই জন্য ধরো চুলের একটু যত্ন করবো, এই জন্য ওই ফ্ল্যাক্সিড অর্ডার করেছিলাম। তো সেটাও দেখছি চলে এসছে, সব একসাথেই হাজির। তো আবার সেই ওইসবের মধ্যেই মানে বিরক্তও লাগছে, ভালোও লাগছে না, কাজ কাম তো কিছু নেই। মানে তবুও ওই রান্না একবার করার পরে আর মানে কি বলবো, যত আরাম পাই তত আরাম চাই, এরকম একটা ব্যাপার। তো স্নান টান সেরে চলে এসেছি গঙ্গা থেকে, এসে ফত করছিলাম, নাক দিয়ে একদম চোখ মুখ দিয়ে ঝরছিল। তো তা সত্ত্বেও ধরো তোমাদের সামনে আসার চেষ্টা করিনি, ভয়ে যে এ কোন সাঁওতাল উঠে এসছে বলবে হয়তো তোমরা। তো যাই হোক, এই চুল ভেজা শুকোতে আমার প্রাণটা একদম অতিষ্ঠ হয়ে গেল। তো তারপরের দিন কাপড় চোপড় ধরো কিনতে যেতে হবে। তো কামান আছে, তো কামানের পরে তারপরে ধরো জামা কাপড় ছাড়তে হয় আমাদের। তো সেই জন্য ধরো জামা কাপড় কিনে নিয়ে এসেছি আগের দিন। আর তারপরের দিন এই যে দশার কামান করতে যাচ্ছি। দশার কামান বলতে ওই 10 দিনের মাথায় যে কামান কাজ হয় সেটাই। তো করতে যাচ্ছি আর ভাবছি যে না গো, এটা 10 দিনের কামান ছিল না, এটা ছিল একদম লাস্ট দিনে, সেই 15 দিনের মাথায় যে কামান করে সেইটা ছিল। হ্যাঁ, সেটাই ছিল। শাড়িটা দেখে মনে পড়লো, কি বলতো, মানে 3-4 দিনের ভিডিও যোগ করে এতদিন পরে মানে আপলোড করছি। জানি না আমার চ্যানেলের তো সব গিয়েছে, সেই বাংলা ভাষায় পোঙা মারা গিয়েছে। হ্যাঁ, তো তারপরেও ধরো চেষ্টা, জানি না কত দূরে করতে পারবো। তো শাড়ি টাড়ি এগুলো ধরো ছাড়বো, আর এগুলো ছেড়ে ফেলে দিব, আর নতুন জামা কাপড় পরবো। তো ওই যে ওখানে আমার ছেলে কামাতে বসেছে, তারপর একে একে সবাই কামাবো। আর এদিকে গঙ্গার জল তো বাড়তেই আছে, দিনের পর দিন বৃষ্টি আর বৃষ্টি। গঙ্গার জল দেখে আমার ভয় করছে, একদম মনে হচ্ছে এই বোধহয় ডুবেই যাবো। এমনিতেও তো গঙ্গা কি যে কোনো পুকুর পাকুরেও সাঁতার কাটতে পারি না। তো এইদিকে ওই যে কাজ চলছে, আর আমরা বসে বসে নোক টোক খুঁজছি। এগুলো খোটা হলে স্নান সেরে ভালো জামা কাপড়, নতুন জামা কাপড় পরে তখন বাড়ি যাব। তারপরেও মাথা আঁচড়াতে পারবো না, মুখে সাবান দিতে পারবো না, একদম কীর্তন, তারপর শ্রাদ্ধের খাওয়া দাওয়া কাজ, তারপরে গীতা পাঠ, এইসব সব হবে। তারপরে
তার মাথা আঁচড়াতে পাবো, তেল দিতে পাবো, সিঁদুর দিতে পাবো, কত নিয়ম, যত নিয়ম মানে কি বলবো, সব যেন একসাথেই। এইদিকে দেখো জল একদম ঘোলা। আমাদের এখানে গঙ্গার জলটা অনেক পরিষ্কার, বহরমপুরে তাও একটু কাদা ঘোলাটে লাগে, কিন্তু আমাদের এই দিকটায় একদম জল টলটল করে। কিন্তু যেহেতু বর্ষাকাল ওই জন্য ধরো একদম ঘোলা জল, দেখেই ভয় লাগছে। আর বালি কাদায় লোড, কি বলবো গো তোমাদের, স্নান করার পর চুলের মধ্যে বালি টালি একদম ওই নিয়েই থেকে যেতে হচ্ছে, কি আর করব। বাড়িতে এসে জল ঢালতেও ভয় পাচ্ছি, ঠান্ডা লেগে যাবে বলে, লেগে তো গিয়েইছে অলরেডি। তো এই যে নতুন জামা কাপড় পরে একদম রেডি। এই দেখো সাতচন্নি লাগছিল, এবার একটু পদে এসেছে মনে হচ্ছে। তো এইভাবেই ধরো এবার বাড়ি আসবো, এসে এখানে আবার সব কাজকর্ম কী কী হবে না হবে দেখতে হবে। আর তারপরে ধরো ওই যে লাস্ট দিন যে ওটা কী করে, বেশ আরে লাস্টে কী করে ভুলে গেলাম। ও হ্যাঁ, মনে পড়েছে, হব্বিসি। ওই যে 3টে হব্বিসি করতে হয়, এক তেরাত্রি, দশা আর একদম কামানের দিন। তো সেই হব্বিসি টব্বিসি করে এটা পরের দিন আজকে বাড়িতে এই যে গীতা পাঠ হবে, রাত্রে কীর্তন হবে, আর তারপরের দিন ভোজ ভাজ হবে। তো এখন দুপুরবেলা ওইদিকে ধরো ধম্বলে বাড়ি টাড়ি সব পড়ে গিয়েছে। এবার যাবো স্নান করতে গঙ্গাতে। এবার স্নান সেরে এসে তারপরে রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া সব সারবো। এই যে বেরিয়ে পড়েছি গঙ্গার ধারে, সব একটা পালোয়ান ওই যে মাথায় টাথায় সব কী কী নিয়ে যাচ্ছে। রবীন্দ্র বলে যেখানে সব হয়েছে না, ওগুলো ফেলে দিতে হয়, তো ওইগুলো ধরো সব নিয়ে যাচ্ছে। আর এই যে সবাই মিলে আমরা এখানে স্নান সারবো। আর জল অনেকটা উঠে এসেছে একদম উপরে। এখানে সবাই বাছাবুছো করছে। আর ওই দিকে দেখো কাটাপ্পাগুলো, আমার কাটাপ্পাটার মজা দেখো কি লাগছে দেখে, হাসিও পাচ্ছে আমার, মাথার চুল নাড়া করে একদম যাতাই যে দেখো কতটা জল উঠে এসেছে। আর 2-3 দিন বৃষ্টি দিলে না একদম পুরো এই যে ঘাসগুলো দিচ্ছে সব ডুবে যাবে, আর রাস্তা অব্দি জল উঠে পড়বে মনে হয়। জানি না কি হবে, কিন্তু বেশি হলে উঠে পড়বে। তো ওই যে সব কিছু একদম ডুবিয়ে চুবিয়ে শেষ করে দিল। যা এবার গঙ্গার জলে ভেসে বেড়ানো যা। এই যে মানুষ এত কিছু নিয়ে দম্ভ সম্ভ করে, মানুষ যেই মরে গেল সে কিন্তু কিছুই নিয়ে যেতে পারলো না, সব আমার 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 সব কিছুই রেখে চলে যেতে হলো। অথচ এই জিনিসগুলো নিয়ে দম্ভ না করলেই কি নয়, মানুষ সেটা বোঝেই না। যেটা কাল তোমার ছিল সেটা অন্য কারোর ছিল, আর যেটা আমার সেটা কাল অন্য কারোর হয়ে যাবে, এটা কি ভাবেই না। পরবারে যে কিছুই নিয়ে যেতে পারবে না এটা কিন্তু কেউ মাথায় রাখে না। আমার যার মূল্য তার, এমন একটা ব্যাপার। তো যাই হোক, ছাদে বসে কাপড় চোপড় শোকাচ্ছিলাম। আর বুঝতেই পারছো এই কয়েকদিনের খাটাখাটনি, একদম গোটা ঘর দৌড় ঝাড়া মোছা জামা কাপড় পরিষ্কার করতে গিয়ে ধরো আমি শেষ। দিয়ে আর ভিডিও আপলোড আমার মাথায় উঠেছে, আমি আর কিছু করতে পারিনি। আর আমি তো জানি কেউ আমাকে হয়তো মনেও রাখেনি, আর রাখবেই বা কেন। যাই হোক, তো পাশে থেকো, এটুকুই বলার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর হ্যাঁ, এই দুটো পাখির নাম কি কে কে জানো অবশ্যই জানিও। কেমন জানি অনেকেই জানো, তবুও জিজ্ঞেস করছি। টাটা, বাই।